এই মুহূর্তে নবান্ন থেকে খবর আসছে দুপুর 2টোয়, অর্থাৎ এখন 12:30 বাজেনি, দুপুর 2টোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরকে নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন নবান্ন থেকে। সোমরাজ, কি খবর আছে? দেখো, দুপুর 2টোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তর নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন নবান্নে। এই বৈঠকে শিক্ষা দপ্তরের আধিকারিকদের পাশাপাশি অন্যান্য দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত থাকবেন বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। তুমি জানো যে আজকে যে সুপ্রিম কোর্টের যে রায় শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে, এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং দুপুর 2টো থেকে এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে। দুপুর 2টোয় শিক্ষা দপ্তরের সচিব এবং পাশাপাশি শিক্ষা দপ্তরের আধিকারিকরা, যুগ্ম পর্যায়ের আধিকারিক থেকে শুরু করে অন্যান্য দপ্তরের সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সবাই সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। সোমরাজ, আরো একটা বিষয় মনে রাখতে চাইবো বা নজরে আনতে চাইবো, তা হলো 26,000 শিক্ষক শিক্ষাকর্মী যদি বাতিল হয়ে যান, তাহলে পঠন পাঠনের উপর একটা প্রভাব পড়তে পারে রাজ্য স্কুলগুলিতে। এই ব্যাপারে শিক্ষা দপ্তর কিছু ভাবছে বা কিছু বলছে? একটা প্রভাব পড়বেই 26,000 এই শিক্ষকদের চাকরি বাতিলকে কেন্দ্র করে। এবং তুমি জানো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে, এবং সেখানে অবশ্যই যারা 2016 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি পেয়েছিলেন তাদের অনেকেই এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ করছেন। ফলত সেক্ষেত্রে সেই উত্তরপত্র মূল্যায়নগুলির কাজ কি করে হবে? দ্বিতীয়ত, তুমি জানো যে একাধিক স্কুলে, বিশেষত বিভিন্ন জেলার প্রান্তিক অঞ্চলে প্রচুর স্কুলে এই 2016 বিজ্ঞপ্তি অনুযায়ী যারা চাকরি পেয়েছিলেন তারা সেখানে চাকরি করছেন। এরকম অনেক স্কুলই রয়েছে যেখানে 2016 বিজ্ঞপ্তিতেই প্রচুর শিক্ষক তারা চাকরি করছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সেই স্কুলের যেসব শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই স্কুলগুলিতে কারা পঠন পাঠন করাবেন, এই নিয়ে অবশ্যই একটা স্কুল শিক্ষা দপ্তরের উদ্বেগ রয়েছে। এবং সেক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তরের এক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন থেকে শুরু করে তুমি জানো যে সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে, এবং সেমিস্টার সিস্টেমে ক্লাস শুরু হচ্ছে ক্লাস 11-এর। ফলত একাধিক ক্ষেত্রে এর একটা প্রভাব অবশ্যই পড়তে চলেছে। কিন্তু যদিও রাজ্য গোটা বিষয়টি নিয়ে মানবিক রয়েছে, এবং সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে মনে করা হচ্ছে আজই কিছু সিদ্ধান্ত জানানো হতে পারে। এবং যেটা আরো তোমাকে জানিয়ে রাখি, প্রাথমিক স্তর থেকে, অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত এর একটা প্রভাব অন্তত পড়তে চলেছে, বিশেষ করে ক্লাস পঠন পাঠন অর্থাৎ ক্লাস নেওয়ার ক্ষেত্রে, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে। এবং শুধু তাই নয়, 9, 10, 11, 12 এর একটা বড় প্রভাব পড়তে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টি মানবিকভাবে ভাবছে রাজ্য, এবং সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে রাজ্যের সেই বিষয় নিয়ে আজই কিছু সিদ্ধান্ত জানানো হতে পারে।